ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন ৩৩, গাইবান্ধা ৫-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন রয়েছে ৩৩, গাইবান্ধা ৫ আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান। তিনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তার কাছে আমরা জানতে চাইব তিনি কেন এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আপনি তো এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন, কিন্তু কেন? ধন্যবাদ ডিবিসিকে। আমি একজন তরুণ, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ আইন সম্পাদক ছিলাম, সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আইন সম্পাদক ছিলাম এবং আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য, গাইবান্ধা জেলা বিএনপির সদস্য। আমার দীর্ঘ এই পথ চলায় আমি বিএনপির কখনো সুসময় দেখি নাই। আমার জন্মটাই হয়েছে বিএনপি দুঃসময়ে। আমি দুঃসময়ে বিএনপি জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে এবং আমাদের আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্যারের তত্ত্বাবধানে আমরা সারা বাংলাদেশের, বিশেষ করে আমি ঢাকায় প্র্যাকটিস করি। ঢাকার যত মামলা হইতো, আমাদের কাছে যত মামলা পাঠাতো সকল মামলা আমরা বিনা খরচে করেছি। এবং আমি এই মামলা করতে যে একাধিক মামলার আসামি হয়েছি, একাধিকবার গ্রেপ্তার হয়েছি এবং আমার কারণে আমার বাবা গ্রেপ্তার হয়েছে, আমার বাড়ি বিভিন্ন সময় ভাঙচুর হয়েছে। এবং আমি এই এলাকায় ছাত্রদলের যখন দায়িত্বে ছিলাম, ছাত্রদলের সকল কমিটির আমি তত্ত্বাবধান করেছি। আমি তাদের সাথে তাদের মামলা মোকদ্দমা, যুবদলের বিভিন্ন মামলা মোকদ্দমা, ইভেন বিএনপির আমার কাছে গেছে এমন কেউ নাই যাকে আমি আইনি সেবা দিই নাই। এবং আমি কারো কাছ থেকে কখনোই 100 টাকাও নিই নাই। যে টাকাটা আমাদের যেটা খরচ হয়েছে এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমেই আমরা পাইতাম আর কি। যেহেতু আমি ছাত্রদল করেছি, বিভিন্ন সময় মামলা খেয়েছি, গ্রেপ্তার হয়েছি। আমি আমার এলাকার তরুণ এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে 5ই আগস্ট বিপ্লবের পরে এই তরুণরাই কিন্তু বিপ্লব করেছে। তাহলে আমি যদি তরুণ হয়ে থাকি, আমি তো বিএনপির খারাপ সময় আমার সৃষ্টি, তাহলে আমি দাবিদার না। আমি মনে করি যে এই বিএনপিটা আমাদের, তাই আমি তরুণ হিসেবে এই বিএনপির এই মনোনয়ন পাওয়ার আমি হকদার। এবং আমি যদি মনোনয়ন পাই, এই তরুণ স্টাররা যারা তরুণ আছে তারা আমাকে অবশ্যই তাদের জীবনের শেষ রক্তবিন্দুতে হলেও আমার বিজয় তারা ছিনিয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। একটা বিষয় যে আপনি যদি মনোনয়ন পেয়ে যান, তারপর নির্বাচিত হন, তখন এই জনপদে, পিছিয়ে পড়া জনপদে, এখানে আপনার চরাঞ্চলগুলো রয়েছে, সেই সব মানুষের উন্নয়নের জন্য কি কাজগুলো করবেন আপনি? এখানে 17টা ইউনিয়ন নিয়ে সাগাটা ফুলছড়ি এই আসনটা, এর মধ্যে 5টা ইউনিয়ন কমপ্লিটলি চর, 3টা ইউনিয়ন কমপ্লিটলি চর, 5টা ইউনিয়নের আংশিক বীর। এবং আপনি আসছেন ঢাকা থেকে এবং এখানে দেখবেন যে এই অঞ্চলটা চর বীর না, পুরো অঞ্চলটাই একটা অবহেলিত অঞ্চল। এখানে যারাই এমপি হয়েছে তারা শোষণ করেছে, বিশেষ করে কখনো জাতীয় পার্টি, কখনো আওয়ামী লীগ, তারা এই এলাকাটাকে শোষণ করেছে, ব্যবহার করেছে। কেউ এলাকার প্রতি কখনোই ফিরে তাকায় নেই। তারা এই এলাকা থেকে শোষণ করেছে, নিজেদের হাজার হাজার কোটি টাকা করেছে, তারা দেশ থেকে পালিয়ে গেছে। আমরা যেহেতু তরুণ, আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে, আমার একটা পেশা আছে, আমি কখনো দুর্নীতি করব না। আমি কি করব? এই দেখেন বিশ্বের যেখানে নদী আছে, নদী অঞ্চলগুলোই কিন্তু বেশি উন্নত, কারণ নদী অঞ্চলগুলো টানেল করতেছে। নদী অঞ্চলগুলোতে দেখেন নদীর এপার ওপার না, তখন এই নদীকেই প্রধান পথ হিসেবে ব্যবসায়িক জোন বলেন, ইপিজেড বলেন, সব নদী কেন্দ্রিক। এই নদী শাসন করা গেলে আমাদের এই অঞ্চলটা হবে বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল। কারণ এই অঞ্চলের মানুষরা পরিশ্রম করতে জানে, এই অঞ্চলের মানুষরা নদীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে আসে। অর্থাৎ এই অঞ্চলেই আমার বেড়ে ওঠা, এই অঞ্চলেই আমাদের এই অঞ্চলকে কেন আমরা পিছিয়ে রাখবো? যদি আল্লাহ আমাকে এটা কামিয়াবি করে, অবশ্যই এই অঞ্চলের জন্য নদী শাসন করে, শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে, মাদককে নির্মূল করে, তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে আমরা এই অঞ্চলটাকে একটা উন্নত সমৃদ্ধশালী একটা অঞ্চল হিসেবে গড়ে তুলব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।